হ্যালো ফ্রেন্ডস, আজকে শিবরাত্রির সকাল। তো আজকে সারাদিনটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আর আজকে না আমি প্রথম রান্না করেছি, মানে এর সাথে সবজি বলো বা আদার্স যাই কিছু। আর এদিকে এই তরকারিটা দেখতে পাচ্ছ, এটা আমি আগের দিন রাতে করেছিলাম, মা দেখিয়ে দিয়েছিল। আর মার শরীরটা খুব একটা ভালো নেই, তো রান্না করলাম। তো এবার বলছি কেন এর আগে আমার রান্না করতে হয়নি, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, তো ঠাম্মা আছে, মা আছে, কাকি আছে, তো তাই কখনো আমাকে রান্না করতে হয়নি বা বাড়ির সেরকম কাজও করতে হয় না। আর এদিকে ঠাম্মার আজকে শরীরটা ভালো নেই, তো তাই আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম স্নান টান সেরে। আর এদিকে দেখো বুনুর কাণ্ড কারখানা, ও চার্জারটাকে ছুটিয়ে ও নিজে রং করছে, ওম দেখে দেখে করছিল। আর এদিকে বাবার কাছে খুব বকাও খেয়েছে এই কারণে, কারণ অনেকটা টাইম ধরেই আর কি করছিল আঁকাটা। তারপর বিকেলের দিক দিয়ে সব কিছু জোগাড় টোগাড় করে নিলাম, দেন একটু এই ফোনটার সাথে একটু খেলেই নিচ্ছিলাম। এটা না যাচ্ছিল না, বারবার উড়ে এসে শুধু আমার হাতের উপর বসছিলাম। আর এদিকে দেখো রেডি হয়ে বিকেলের দিক দিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু সন্ধ্যাবার খুব ভিড় হয় আর কি, এই কারণে তাড়াতাড়ি যাওয়া। আর মন্দিরটা আমাদের বাড়ি থেকে কাছেই, আর এই মন্দিরটা না নতুন হয়েছে, তাও প্রায় 2-3 বছর হয়েছে। শিবরাত্রির পরে 2 দিন বা 3 দিন বলো এখানে অনুষ্ঠান হয়। আর দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর করে লাইন দিচ্ছে। বলতে পারো এটা কোনো লাইনই না, কারণ আমি ভাবতেই পারিনি যে এতটা সামনে দাঁড়াতে পারবো। বেসিক্যালি এখানে রাত্রেবেলা বেশি ভিড়টা হয়, আমাদের টোটাল পাড়ার সবাই রাত্রেবেলাই যায় কারণ। আর এদিকে দেখো আমি আর বুনু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি। এখানে আমি রয়েছি, বড়মা রয়েছে, দিদি রয়েছে আর বুনু রয়েছে। তো তারপর অঞ্জলি টঞ্জলি দিলাম, দেন বেরিয়ে আসলাম। এবার মোমবাতি ধরানোর সময়, যেটা মন্দিরের পাশেই ছিল, তো আমি সেটাই ধরে নিচ্ছিলাম। তারপর বুনু ধরেই নিল, বুনুকে একটু ভিডিও করে দিলাম। এবার প্রবলেমটা হলো এই ধূপকাঠিগুলো কোথায় রাখবে, তো যেহেতু চারি সাইডে পুরো মোমবাতি আর ধূপকাঠি সরানো ছিল। আর এদিকে দেখো আমি একটু তোমাদের চারি সাইডটা দেখিয়ে নিচ্ছি। আর এই যে আমার বুনু। এবার শুরু হলো আমাদের ফটো তোলার পালা, সবাই মিলে একটু ফটো তুললাম। এই ভাইটা না আসছিলই না, তো জোর করে ওকে নিয়ে আসলাম, দেখো। তো এই আমি আর একটু ভালোভাবে দেখে নাও। আর এবার রাত হয়ে গেছে, দেখো এটা আমরা যাচ্ছি তখন, আর কতটা সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। এই কারণে সবাই বেশিরভাগ টাইম রাত্রেই আসে, আর এখন লাইনটা একটু বেশিই পড়বে। দেন বাড়ি চলে যাচ্ছি, টাটা। শিবরাত্রির দ্বিতীয় দিন, তো সকালবেলা পড়া ছিল, তো পড়তেই চলে এসেছি। তো দেখো এখন আমি বাড়ি যাচ্ছি, আর এটা হলো বিকেলবেলা। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাগছে, লাইটিং করেছে। তো আজকে আমাদের পড়া ছিল। আর দেখো এটা সেই মন্দিরের সামনে, আগের দিন কত ভিড় ছিল আর আজকে কোনো লোকজনই নেই। তো এর বিপরীত সাইডে আর কি আজকে অনুষ্ঠান ছিল, বাউল গান হচ্ছিলো, কিন্তু আমি তার ভিডিওটা করতে ভুলে গেছি। কিন্তু দেখো নিজের ভিডিওটা করতে একটুকু ভুলিনি, সেটা ঠিকই করলাম। দেখো এখানে আমার 3 মূর্তি রয়েছে। তো বাকিরা কেউ ভিডিওতে আসতে চায়নি, ওরা অন্য সাইড। শিবরাত্রির 3rd দিন, তো বুনু নাচ প্র্যাকটিস করছে কারণ ওদের নাচ রয়েছে, তো ওরা 3জন মিলে নাচ করবে, তাই দেখো রেডি হয়ে নিচ্ছে সবাই মিলে। দেন বুনু একটু স্টাইল মেনে নিল, ক্যামেরার সামনে আর কি ভিডিও করে নিচ্ছিল। তারপর দেখো ওরা নাচ করতে শুরু করলো। আর এখানে 3জন রয়েছে, এই 3জনই সম্পর্কে বোন হয়। তো বলছি একটা আমার বোন, তো আর একটা বড় মার মেয়ে, তো আরেকজন রয়েছে কাকির মেয়ে আর কি। তো 3জনেই বোন সম্পর্কে হয়, তো 3জনই ভালোভাবে নাচটা তুলে নিয়েছিল, দেন করে নিচ্ছিল। আচ্ছা তোমরা বলো তো এটা কী গান?